প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা এই পর্বে 15 নম্বর এবং 16 নম্বর অঙ্কটা করাবো। এই 15 নম্বর এবং 16 নম্বর অঙ্কটা খুবই 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 গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এবং এইটা থেকে বিগত সালে আমাদের যে বোর্ডের যে কোশ্চেনগুলো আছে সেখান থেকে অনেকবার কোশ্চেন এসেছে। সো এই যে 15 নাম্বার এবং 16 নাম্বার অঙ্কটা যে আমরা করাবো, এটা তোমরা একটু কষ্ট করে হলেও একটু ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, এবং এই টাইপের অসংখ্য যে বোর্ডে যে কোশ্চেনগুলো আসছে সেগুলো যদি সমাধান করো তাহলে আশা করি এইখান থেকে এই টাইপের যদি কোনো কোশ্চেন যদি তোমাদের পরীক্ষা আসে, আশা করি কোনো সমস্যা হবে না। তো আমরা সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। দেখো এখানে বলছে যে 9 যোগ 7 যোগ 5 ডট ডট ধারাটির n সংখ্যক পদের যোগফল হচ্ছে কত? আমাদের -144 হলে n এর মান নির্ণয় করো। তো এখন হচ্ছে খেয়াল করো, আমাদের এখানে প্রথম পদ হচ্ছে কত? 9। তাহলে সমান্তর ধারার প্রথম পদ a ইকুয়াল টু হচ্ছে কত? আমাদের এর মান হচ্ছে আমাদের 9। এরপর হচ্ছে দেখো আমাদের সাধারণ অন্তর d এর মান বের করব। দেখো সাধারণ অন্তর d এর মান আমরা কিভাবে বের করব? দ্বিতীয় পদ থেকে প্রথম পদটা বিয়োগ করব। তাহলে দ্বিতীয় পদ হচ্ছে আমাদের 7, এটা থেকে প্রথম পদ হচ্ছে 9, এটা বিয়োগ করে দিলাম। তাহলে -9 থেকে যদি 7 বিয়োগ করি তাহলে আমাদের এখানে থাকবে কত? -2 থাকবে। তাহলে এটা হচ্ছে আমাদের সাধারণ অন্তর d এর মান বের হইছে। এখন আমাকে বলছে যে n সংখ্যক পদের যোগফল হচ্ছে কত? -144। তাহলে আমাদের প্রশ্ন মতে n সংখ্যক পদের যোগফল হচ্ছে আমাদের কত? -144। তাহলে দেখো আমরা এখানে কি করব? n সংখ্যক পদের যোগফলের জায়গায় বা নিচে আমরা n সংখ্যক পদের সমষ্টি বা যোগফলের যে সূত্রটা ছিল সেই সূত্রটা আমরা এখানে বসিয়ে দিব। তাহলে আমাদের সূত্রটা হচ্ছে কি? n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n-1 ইনটু d ইকুয়াল টু হচ্ছে আমাদের কত? -144। এই হচ্ছে আমাদের প্রথম কাজ। এখন আসলে মূলত হচ্ছে কি স্যার, আমাদের হচ্ছে n এর মানটা বের করতে হবে। আমাদের এই যে 2, এই খেয়াল করো 2 এই পাশে ভাগ আকারে নিচে ছিল, হ্যাঁ, এই 2টাকে আমরা এই পাশে নিয়ে যাব। 2 যখন এই পাশে চলে যাবে, এই 2 কি আমাদের 2 এটার সাথে 144 গুণ হবে। এইভাবেও তোমরা করতে পারো, অথবা আমরা 2 এই পাশে রেখে দিতে পারি, দেখবা পরবর্তীতে কাটা যাবে 2। তাহলে একটু আমরা খেয়াল করো, আমরা একটু মান যদি বসাই, এ হচ্ছে n/2 সেকেন্ড ব্র্যাকেট এই হচ্ছে 2a প্লাস n-1 ইনটু d এর মান হচ্ছে আমাদের কত? এই হচ্ছে -2, এই লিখলাম মাইনাস, এই হচ্ছে 2। d এর জায়গায় আমরা কি করলাম? d এর মানটা বসাইলাম। তারপর এর জায়গায় আমরা এর মান বসাবো। এর মান হচ্ছে কত? এর মান হচ্ছে আমাদের 9 ইকুয়াল টু -144 বা n/2 সেকেন্ড ব্র্যাকেট এই হচ্ছে 9 আর 2 যদি আমরা গুণ করি তাহলে এখানে আমাদের কত? 9 দুগুণে 18, এই হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, 2 এর সাথে যদি আমরা n গুণ করি তাহলে এখানে হবে 2n, তারপর হচ্ছে মাইনাসে মাইনাসে এখানে হবে প্লাস, 2 এর সাথে 1 গুণ করলে এখানে হবে আমাদের 2 ইকুয়াল টু -144 বা n/2। দেখো এখানে আমাদের কত আসে? 18 আর 2 যদি আমরা যোগ করি তাহলে এখানে হবে আমাদের 20 মাইনাস এই হচ্ছে 2n ইকুয়াল টু -144। দেখো বা আমাদের হচ্ছে n/2 এখন হচ্ছে দেখো এই দুইটা থেকে 20 আর 2n, এখান থেকে আমরা কি করতে পারি? 2 কমন নিতে পারি। 2 যদি কমন নেই তাহলে এখানে থাকবে আমাদের, এখানে থাকবে 10, এ হচ্ছে 10, এ হচ্ছে মাইনাস 2n থেকে যদি আমরা 2 কমন নেই তাহলে এখানে থাকবে শুধুমাত্র আমাদের n ইকুয়াল টু -144। এখন দেখো এই 2 এর সাথে এই 2 কাটা যায়, তাহলে এখানে থাকে n ইনটু 10 মাইনাস n ইকুয়াল টু -144। এই n এর সাথে যদি আমরা 10 গুণ করি তাহলে এখানে হবে আমাদের 10n মাইনাস n এর সাথে যদি n গুণ করি তাহলে হবে আমাদের এখানে n স্কয়ার, আর এই যে -144 ছিল এটা এই পাশে এসে +144 হয়ে যাবে ইকুয়াল টু 0। বা এখন আমরা একটু কাজ হচ্ছে কি এটাকে একটু সাজিয়ে লেখা। এই n স্কয়ারটাকে আগে লিখলাম -n স্কয়ার প্লাস 10n, তারপর হচ্ছে প্লাস 144 ইকুয়াল টু 0। বা দেখো এখন এখানে আমাদের প্রথমে n স্কয়ার, এটার সামনে দেখো মাইনাস সাইনটা চলে এসেছে। এই মাইনাস সাইনটাকে বাদ দেওয়ার জন্য আমরা প্রত্যেকটাকে অর্থাৎ সবগুলোকে মাইনাস সাইন দ্বারা গুণ করব। তাহলে মাইনাস সাইন দ্বারা যদি আমরা গুণ করি তাহলে n স্কয়ারটা কি হয়ে যাবে? প্লাস এর n স্কয়ার হয়ে যাবে। এটা ছিল প্লাস 10n, এটা হয়ে যাবে মাইনাস এর 10n, এটা ছিল প্লাস 144, এটা হবে -144 ইকুয়াল টু 0।
এই পর্যন্ত আমাদের প্রাথমিক কাজ হচ্ছে শেষ। এখন হচ্ছে আমরা এখানে একটু মিডল টার্ম করব। মিডল টার্ম হচ্ছে দেখো এখানে হচ্ছে আমাদের 10n আর এখানে হচ্ছে আমাদের 144। এই 144 থেকে আমাদের কত বানাইতে হবে? 10n বানাইতে হবে, ঠিক আছে? এটাকে যদি আমরা ভাগ করি, দেখো 18, আমরা যদি 18 আর যদি 8 এটাকে যদি গুণ করি 18 এবং 8 তাহলে হয় আমাদের কত? 144। তাহলে দেখো এই যে 10n এটাকে আমরা এইভাবে লিখতে পারি n স্কয়ার মাইনাস 18n, তারপরে হচ্ছে এখানে হচ্ছে প্লাস 8n মাইনাস 144 ইকুয়াল টু 0। তোমরা যারা মিডল টার্ম মানে উৎপাদক করতে পারো, মিডল টার্ম ব্রেক এটা উৎপাদকটা করতে পারো, আশা করি তাদের এখান থেকে সমস্যা হওয়ার কথা না। এই যে মানে এখানে যে 144 ছিল, এই 144টাকে এই 144 থেকে আমরা এই 18 মানে মিডল টার্মের শর্তটা হচ্ছে কি যে মাঝখানের রাশিটাকে এমন ভাবে ভাঙতে হবে যেন যোগ বিয়োগ করলে আমরা মাঝখানের রাশিটা পাবো, এবং এই দুইটাকে যদি আমরা গুণ করি তাহলে প্রথম রাশি এবং শেষ রাশির গুণফলের সমান হবে। তো সেইভাবে আমরা এটাকে ভেঙেছি। এখন এখান থেকে এই দুইটা থেকে আমরা কি করব? n কমন নিব। তাহলে এখান থেকে যদি n কমন নেই তাহলে এখানে থাকে আমাদের n মাইনাস 18, এই দুইটা থেকে আমাদের প্লাস 8 কমন যায়, তাহলে এখানে থাকবে n প্লাস এ মাইনাস, এটা হচ্ছে মাইনাস, এখান থেকে যদি 8 দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে এখানে হবে আমাদের 18 ইকুয়াল টু 0। এখন দেখো n মাইনাস 18 n মাইনাস 18 উভয় পদেই আমাদের কি আছে? n মাইনাস 18 আছে, তাহলে আমরা n মাইনাস 18 এটা কমন নিতে পারি, তাহলে n মাইনাস এ হচ্ছে 18 আর এখানে থাকবে আমাদের n প্লাস 8 ইকুয়াল টু 0। এই হচ্ছে আমাদের কাজ শেষ। আমরা একবার হয় করব এটা সমান 0 লিখব, আর একবার n মাইনাস 8 এটা ইকুয়াল টু 0 লিখব। তাহলে এখন আসি আমরা হয় n মাইনাস 18 ইকুয়াল টু 0 বা n ইকুয়াল টু 18, আবার অথবা n প্লাস 8 ইকুয়াল টু 0, অতএব n ইকুয়াল টু হচ্ছে মাইনাস 8। দেখো এই যে পদ সংখ্যা আসলে কখনো ঋণাত্মক বা নেগেটিভ আসে না বা হবে না, এটা হয় না। তাহলে n এর মান আমাদের এসেছে মাইনাস 8, তাহলে এটা আসলে কি না? গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। তাহলে দেখো আমাদের n এর মান এসেছে কত? n এর মান হচ্ছে 18, তাহলে আমাদের তোমার 18 পদের যোগফল হচ্ছে কত? মাইনাস 144। দেখো আমাদের n এর মান কিন্তু চলে এসেছে কত? 18। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যানসার। তো এই হচ্ছে আমাদের যে 15 নম্বর অঙ্কটা ছিল, এই হচ্ছে 15 নম্বর অঙ্ক। জাস্ট কি করেছি যে এখানে ধারাটা দেওয়া ছিল, বলছে n সংখ্যক পদের সমষ্টি যদি 144 হয় n এর মান নির্ণয় করো। আমরা প্রথম পদ ধরেছি a, সাধারণ অন্তর বের করেছি, এরপরে বলছে n সংখ্যক পদের যোগফল হচ্ছে মাইনাস 144, আমরা n সংখ্যক পদের যোগফল ইকুয়াল টু মাইনাস 144 লিখেছি। n সংখ্যক পদের যোগফলের নিচে n সংখ্যক পদের যোগফলের যে সূত্রটা, এই সূত্রটা আমরা এখানে বসিয়েছি n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস 1 ইনটু d ইকুয়াল টু মাইনাস 144। এরপর হচ্ছে আমরা এর মান জানি, d এর মানও জানি। আমরা এর জায়গায় দেখো এর মান 9 বসিয়েছি, d এর মান দেখো আমাদের -2 ছিল, d এর জায়গায় -2 বসিয়েছি। এরপরে হচ্ছে 9 আর 2 গুণ করলে 9 দুগুণে 18, -2 এর সাথে এই দুটাকে গুণ করেছে, মাইনাসে প্লাসে মাইনাস, 2 এর সাথে n গুণ করলে 2n, মাইনাসে মাইনাসে প্লাস, 2 এর সাথে 1 গুণ করলে এখানে হবে কত? 2। এরপরে হচ্ছে এইখানে যোগ বিয়োগ করলে আমাদের 20 - 2n হয়েছে। উভয় পক্ষ থেকে এই জায়গা থেকে উভয় পদ থেকে আমরা 2 কমন নিয়েছি, 2 কমন নেওয়ার পরে এই 2 এর সাথে এই 2 কাটা যায়, এই n এর সাথে 10 গুণ করলে হবে 10n, n এর সাথে n গুণ করলে হবে n স্কয়ার, -144 এই পাশে ছিল, এই পাশে আসলে +144 হয়ে যাবে। তারপর হচ্ছে আমরা এটাকে সাজিয়ে লিখেছি, প্রথমে n স্কয়ারের সামনে মাইনাস ছিল, এইজন্য সবগুলোকে মাইনাস সাইন দ্বারা গুণ করে, যখন মাইনাস সাইন দ্বারা সবগুলোকে গুণ করেছি তখন এই সাইনগুলো পাল্টে গিয়েছে। তারপর হচ্ছে আমরা মিডল টার্ম করেছি, একবার হয় একবার অথবা। আশা করি এই অঙ্কটা সবাই বুঝতে পেরেছো। এরপরে হচ্ছে দেখো আমরা চলে যাব 16 নাম্বার যে অঙ্কটা, খুবই খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তোমরা একটু খেয়াল করো, এই অঙ্কটা এবং ওই অঙ্কটা একদম অনেকাংশে আমাদের হচ্ছে মানে এক না 100%ই মিল আছে, শুধুমাত্র হচ্ছে আমাদের এখান থেকে মিডল টার্মটা আলাদা করতে হবে, আর কোনো কাজ নাই। হ্যাঁ, আরগুলো সবই হচ্ছে একই রকমের। যেমন এখানে হচ্ছে 2 + 4 + 6 + 8, 2 + 4 + 6 + 8 ডট ডট 30 n সংখ্যক পদের যোগফল হচ্ছে কত? n সংখ্যক পদের যোগফল হচ্ছে আমাদের 2550। 2550 হলে n এর মান নির্ণয় করো। তাহলে দেখো স্যার আমরা কি করব? সামান্তর ধারার প্রথম পদ a = হচ্ছে কত? আগেরটাই ছিল 9, এটা হচ্ছে 2, আমরা লিখলাম 2। এরপর হচ্ছে সাধারণ অন্তর d এর মানটা চেঞ্জ করব, d
ডি এর মানটা হবে কত দেখো এখানে 4 থেকে 2 বিয়োগ করব তাহলে এই হচ্ছে 4 - 2 = এই হচ্ছে 2 এটা হচ্ছে কার মান ডি এর মান বের হয়েছে এখন হচ্ছে n সংখ্যক পদের যোগফল আগের অঙ্কটাই ছিল আমাদের -144 এই অঙ্কটার মধ্যে হচ্ছে 2550 তাহলে এই যে -144 এটার পরিবর্তে আমরা এখানে লিখব 2550 এই হচ্ছে কাজ এরপর হচ্ছে দেখো আমাদের এই যে সূত্রটা লিখলাম এই যে 144 এটা কাটা যাবে এখানে আমরা লিখব 2550 এখানে হচ্ছে আমাদের 2550 লিখে দিলাম কতগুলো এখানে হচ্ছে আমাদের 2550 এবার দেখো আমরা এর মান আর ডি এর মানটা বসাই এর মান হচ্ছে কত এর মান হচ্ছে 2 আমরা এখানে লিখলাম 2 তারপর হচ্ছে ডি এর মান হচ্ছে কত ডি এর মান আগেরটা ছিল -2 এখন এখানেটা হচ্ছে আমাদের +2 এই হচ্ছে ডি এর মান আর এর মান আমাদের বসানো শেষ 2 এর সাথে 2 গুণ করলে এখানে আমাদের হবে 4 দেখো এরপর হচ্ছে আমরা এতটুকু মুছে ফেলি তাহলে এখন দেখো এই হচ্ছে প্লাস 2 এর সাথে n গুণ করলে এখানে হবে আমাদের 2n তারপর হচ্ছে 2 প্লাসে মাইনাসে মাইনাস 2 এর সাথে 1 গুণ করলে এখানে হবে আমাদের 2 আমরা এখান থেকে মুছে ফেললাম এখানে হচ্ছে n/2 সেকেন্ড ব্র্যাকেট 2 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে এখানে হবে আমাদের 2 তারপর হচ্ছে প্লাস এখানে হচ্ছে 2n তারপর হচ্ছে এই কাজ শেষ = 2550 আমরা এই পাশটুকু মুছে ফেলি দেখো তাহলে এখানে হচ্ছে আমাদের কত বা n/2 তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দরকার নাই এই হচ্ছে 2 এটা হচ্ছে 2n আমরা উভয় পক্ষ থেকে কি করতে পারি 2 কমন নিতে পারি আবার যদি আমরা 2 কমন নেই তাহলে এখানে থাকবে আমাদের 1 এই হচ্ছে 1 তারপর হচ্ছে এই হচ্ছে প্লাস এখানে 2n থেকে যদি আমরা 2 কমন নেই তাহলে এখানে থাকবে শুধুমাত্র n = 2550 এই 2 এর সাথে এই 2 কাটা যায় বা n এর সাথে 1 গুণ করলে n একে n n এর সাথে n গুণ করলে এখানে হবে n স্কয়ার এই হচ্ছে মাইনাস 2550 এই পাশে আসলে এটা প্লাস ছিল এটা -2550 হয়ে যাবে = এই পাশে কিছু থাকবে না 0 আমরা একটু সাজিয়ে লিখি n স্কয়ার n স্কয়ার প্লাস n -2550 = এই হচ্ছে 0 এখন আমাদের কাজ হচ্ছে কি স্যার কাজ হচ্ছে এটাকে আমরা মিডল টার্মের সাহায্যে কি করব উৎপাদক করব এখন দেখো 2550 এটাকে লেখা যায় 51 গুণ 50 51 আর 50 যদি আমরা গুণ করি দেখো 2550 হবে আর 51 থেকে যদি 50 বিয়োগ করি তাহলে আমাদের শুধুমাত্র কি থাকবে একটা থাকবে মানে অর্থাৎ মাঝখানের nটা থাকবে তাহলে এখানে আমরা এটাকে মিডল টার্মের সাহায্যে লিখতে পারি n স্কয়ার প্লাস 51n এ হচ্ছে মাইনাস 50n মাইনাস 2550 = 0 এরপর হচ্ছে দেখো আমরা এই দুইটা থেকে কি করতে পারি n কমন নিতে পারি n যদি কমন নেই তাহলে এখানে থাকে n প্লাস 51 আর এই দুইটা থেকে দেখো ভাইয়া -50 কমন যাবে যদি -50 কমন যায় তাহলে এখানে দেখো থাকবে n এই মাইনাসে হবে প্লাস 50 দ্বারা যদি 2550 কে যদি আমরা ভাগ করি তাহলে এখানে হবে আমাদের 51 = 0 n + 51 উভয় পদের মধ্যেই বিদ্যমান এইজন্য আমরা কি করতে পারি দুইটার পরিবর্তে একটা কমন নিব n + 51 বাকি থাকে n - 50 = 0 আমরা একবার এটা সমান 0 লিখব আর একবার এটা সমান 0 লিখব তাহলে এখানে হচ্ছে হয় n + 51 = 0 বা n = -51 অথবা n - 50 = 0 অতএব এখান থেকে n = আসে কত 50 দেখো এখানে n এর মান আসছে কি একটা আসছে ঋণাত্মক আমরা আগের অঙ্কটাই বলেছিলাম যে পদ সংখ্যা অর্থাৎ n এর মান কখনো ঋণাত্মক হবে না যেহেতু এখানে n এর মান এসেছে -50 সেহেতু এটা কি না গ্রহণযোগ্য নয় তাহলে এই হচ্ছে আমাদের একটার কাজ তো আমাদের n এর মান বের হয়েছে কত 50 তাহলে আমাদের 50টি পদের যোগফল হচ্ছে কত 2550 আশা করি তোমরা এই অঙ্কটা সবাই বুঝতে পেরেছো এটা তোমাদের যারা এসএসসি পরীক্ষার্থী আছো এবং সামনেও যারা এসএসসি পরীক্ষা দিবে সবার জন্য এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ সবাই একটু খুবই কেয়ারফুলি এই অঙ্কটা করবে তো আশা করি যে কারো কোনো সমস্যা নাই যদি কোথাও সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে ঠিক আছে এবং পরবর্তী যে পর্ব আসবে পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ করা গেল এবং যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো ধন্যবাদ সকলকে